নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম নামমাত্র তেল মশলায় হালকা পাতলা পুঁটি মাছের ঝোলের রেসিপি। একবার টাটকা দেশি পুঁটি মাছ বাড়িতে আসলে এইভাবে পুঁটি মাছ দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করে দেখতে পারেন। এর স্বাদ আর সুগন্ধ একবার রান্না না করলে বুঝতে পারবেন না কি অসাধারণ হয়। গরম ধোয়া ওঠা ভাতের সাথে দুপুরবেলা যদি এই রকম হালকা পাতলা পুঁটি মাছের ঝোল থাকে তাহলে কিন্তু পুরো ভাত এই পুঁটি মাছের ঝোল দিয়েই খেয়ে ওঠা যায়। তো কি করে তৈরি করছি আজকের এই পুঁটি মাছের ঝোল, চলুন দেখে নেওয়া যাক। পুঁটি মাছের ঝোল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম পুঁটি মাছ। মাছগুলো বেশ একটু মাঝারি মাপের আর একদম টাটকা। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর মাছের মধ্যে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে মাছটাকে একটা সাইডে রেখে দেব কিছুক্ষণ, যাতে করে মাছের মধ্যে ভালো করে লবণ হলুদটা ঢুকে যায়। এবার মিনিট 10 পর রান্নাটা শুরু করছি। রান্নার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নেওয়ার পর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া পুঁটি মাছগুলোকে এই রকম একটা একটা করে গরম তেলের মধ্যে আমরা ছেড়ে দেব। তেলটা খুব ভালো করে গরম না হলে কিন্তু এই মাছগুলো ভাজতে গেলে কড়াইতে লেগে যাবে আর মাছগুলো উল্টাতে গেলে ভেঙে যাবে। তাই অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর ছোট মাছ ভাজার সময় একটু অল্প তেলে যদি মাছগুলোকে ভাজা হয় তাহলে কিন্তু মাছগুলো ভাজতে সুবিধা হয়। এই মাছগুলোকে বেশ একটু লাল করে ভেজে নিয়েছি। আর এই পাতলা ঝোল রান্নার জন্য পুঁটি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কম ভাজলে কিন্তু এই রান্নাতে পুঁটি মাছের ঝোলটা খেতে অতটা ভালো লাগবে না। আর বাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকেও কিন্তু আমি একই রকম করে এই রকমই উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর এবার যে তেলটুকু কড়াইতে রয়েছে এই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি বড়ি। বড়িগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নেব। বড়িগুলো লালচে করে ভেজে নিলে বড়িগুলো ঝোলে দিলে খুব সহসা কিন্তু ভেঙে যাবে না। সামান্য যে তেলটুকু কড়াইতে রয়েছে এই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি আলু। আমি একটু এই রকম আলুগুলোকে লম্বা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। একটু কম আছে এইভাবে করলে কিন্তু একদম কম তেলে খুব সুন্দরভাবে রান্নাটা করে নেওয়া যায়। আলুগুলোকেও কিন্তু আমি একটু সময় ধরে একদম কম আঁচে রেখে এই সামান্য তেলে বেশ একটু হালকা করে ভেজে নিয়েছি। আলু ভেজে নেওয়ার পর এবার ভেজে নেওয়া আলুগুলোকেও তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি যতটা ঝোল রাখবো সেই পরিমাণ জল। এবার এই জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, তার সাথেই দেব স্বাদ মতন লবণ আর অল্প একটু জিরের গুঁড়ো। ব্যাস এইটুকু মশলাই কিন্তু এই রান্নাতে যথেষ্ট। এই রান্না খুবই সামান্য তেল মশলায় তৈরি হওয়া সত্ত্বেও রান্নার স্বাদ আর সুগন্ধ কিন্তু অসাধারণ হয়। ঝালের জন্য বেশ কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে নেওয়া আলু, বড়ি, মাছ সমস্ত কিছুকে এবার এই ঝোলের মধ্যে ঢেলে দেব। আর একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে আমরা কম করে মিনিট 5 রান্না করব, যাতে করে আলু, বড়ি, মাছ এগুলো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বড়িগুলো বেশ জাল হয়ে বেশ এগুলো ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে। আর আলুগুলোও কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে, মাছগুলোও সুসেদ্ধ হয়ে গেছে। এবার এই ঝোলটাকে একটা পাত্রে নামিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নেব। মাছের ঝোল ফোড়নের জন্য খুবই সামান্য পরিমাণ একটু তেল গরম করে নিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। এবারে কালো জিরেটাকে কিন্তু খুব ভালো করে আমাদের একটু ভেজে নিতে হবে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর আগে থেকে বানিয়ে নেওয়া মাছের ঝোলটাকে আমরা ঢেলে দেব। এবার মাছের ঝোলের স্বাদ আর সুগন্ধ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। এতে করে স্বাদটা যেই রকম ভালো হবে, মাছের ঝোলটা কিন্তু বেশ একটু ঝাল ভাব হবে। আর তার সাথে
এর সুগন্ধটাও কিন্তু দারুণ সুন্দর আসবে। আর যেটা না দিলেই নয়, দেব বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি। পুঁটি মাছে ধনেপাতাটা কিন্তু খুব ভালো যায়, তাই অবশ্যই ধনেপাতা কুচিটা দেওয়ার কিন্তু চেষ্টা করবেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মিডিয়াম ফ্লেমে রেখে আরও 3-4 মিনিট রান্না করতে হবে। দেখুন, এদিকে কিন্তু মাছের ঝোল আমাদের একদম রেডি। সমস্ত কিছুই সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আর যদি আপনারা আর একটু ঝাল খেতে পছন্দ করেন, তাহলে এই চিড়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু একটু এইরকম কয়েকটা এইরকম ডলে ডলে দেবেন। তাতে করে মাছের ঝোলটা আরও একটু সুন্দরভাবে ঝালভাব চলে আসবে, খেতে ভালো লাগবে। মাছের ঝোল আমাদের একদম রেডি। এবার এটাকে সার্ভ করে দেব। গরম ধোয়া ওটা ভাতের সাথে একবার এই রকম নামমাত্র তেল মশলায় মাছের ঝোল বানিয়ে দেখুন। সবসময় তো খুব পরিমাণে তেল মশলা দিয়ে মাছের ঝোল খেতে ভালোও লাগে না, আর সবসময় ঠিকও নয়। মাঝে সাঝে এই রকম হালকা পাতলা রান্না যেই রকম খেতে ভালো লাগে, সেই রকম এর স্বাদও কিন্তু হয় একদম অসাধারণ। তো কেমন লাগলো আজকের এই একদম নামমাত্র তেল মশলায় তৈরি পুঁটি মাছের ঝোলের রেসিপি, একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো এইরকমই সুন্দর রেসিপি নিয়ে।